প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছ, তোমাদের আজকে একটা বৃত্তি পরীক্ষা গিয়েছে, যেটা হলো ম্যাথ এক্সাম। এই ম্যাথ এক্সামের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের পরীক্ষাতে এসেছে। চলো আজকে আমরা সেই অঙ্কটা দেখি, এটার সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা ফার্স্টে ডাকটা খুব সুন্দর করে পড়ব। একজন লোক কারখানা থেকে একটা মেশিন 20% লাভে মেশিনটি 7,944 টাকায় বিক্রি করলেন। মেশিনটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হতো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কিন্তু মেশিনটা কত টাকা দিয়ে ক্রয় করছে মেশিনটি সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া নাই। 20% সে লাভ করছে এবং সেটার বিক্রয় মূল্য হয়েছে 9,744 টাকা, এটাও দেওয়া আছে। কিন্তু মেশিনটি আবার সে বিক্রি করবে কত টাকায়, করলে তার লাভ হবে 25%। তার মানে কি, দুইবার সে লাভ করতে চাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমাদের এখানে কি এই ডাকের মধ্যে দেওয়া নাই এই মেশিনটা কত টাকা দিয়ে সে ক্রয় করেছে এই লোকটায়। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমার লিখতে হবে প্রথমেই বা ধরতে হবে, ধরে নেই, ধরি মেশিনটির, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেশিনটির ক্রয় মূল্য কত টাকা দিয়ে কিনছে সেটা দেওয়া নাই, 100 টাকা। কত টাকা? 100 টাকা। তাহলে আবার এই যে 20% কি বলছে, লাভে। তাহলে আমরা লিখি 20% লাভে মেশিনটির বিক্রয় মূল্য। তখন কি হবে, সেটির বিক্রয় মূল্য কি হবে 20% লাভে, এই যে 100 যোগ 20 সমান সমান 120 কি টাকা, এখানে টাকা। তাহলে আমরা কি পেলাম, 20% লাভে বিক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য পেলাম। আবার এখানে কি দেওয়া আছে, এই যেটা বিক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার ক্রয় মূল্য আছে, আমি কি বের করতে পারবো এই মেশিনটার ক্রয় মূল্য কত, সে যে 20% লাভ করেছে, এটা বুঝতে হবে। তাহলে আমার ক্রয় মূল্য আগে বের করতে হবে। তাহলে আমার কি এই ক্রয় মূল্যটা আমি কি লিখবো, শেষে লিখবো, আর বিক্রয় মূল্য আমি কি লিখবো, প্রথমে লিখবো। তাহলে বিক্রয় মূল্য, এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিক্রয় মূল্য 100 কয় টাকা, 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে, কম হলে কি হয়, ভাগ, ডিভাইডেড। তাহলে 100 ভাগ বাই কত, 120। আবার সুতরাং এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 9,744 টাকা। এই যে 9,744 টাকা আমরা লিখবো, এখানে লিখি বিক্রয় মূল্য 9,744 টাকা হলে ক্রয় মূল্য কত হয় সেটা বের করতে হবে। আমরা এখানে এটা বের করি। তাহলে 100 ইন্টু 9,744, যদি বেশি তাহলে গুণ হবে, নিচে হলো 120। তাহলে আমরা সহজেই ওকে নিয়মে করলাম, এই শূন্য কাটা। তাহলে এখানে 10, এখানে 12, তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারি। তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, 6 দিয়ে ভাগ দেই। তাহলে 9 এর মধ্যে 6 দেয় কয়বার, একবার। তাহলে কি হবে, 6 একবার গেলে
কত হয় বিয়োগ করলে 3, তাহলে কত হলো 37, 37, তাহলে এখানে 6 6 36, তাই কত বিয়োগ করলে 1, 1 আর 14, কত হলো 6 দুগুণে 12, তাই কত 2, 2 মিলে কত হলো 24, 4 6 24, এই যে কাটা গেল। তাহলে এটা দিয়ে এখন গুণ করলে হবে 8120 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার কি হলো এটা ক্রয় মূল্য। তাহলে 8120 টাকা হলো আমার কি ক্রয় মূল্য। তাহলে সে কি 9764 টাকায় বিক্রি করছে, তো সে লাভ করছে। সে বলছে যে 20% সে কি করলো লাভ করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটুকু উঠিয়ে নাও, ঠিক আছে। আমরা আবার চলে যাচ্ছি, এটুকু মুছে দিলাম। এই যে এখানে আমরা লিখবো এখন 25% বলছে না, তাহলে লিখবো আবার কি লিখবো, আমরা লিখবো আবার 25% লাভে কি বিক্রয় মূল্য। তাহলে এখানে যেখানে আছে কি 0, এখানে আমরা দিব শুধু 5, এখানে কি দিব 5, ওকে। তাহলে 25% লাভে মেশিনটির কি বিক্রয় মূল্য আবার কত হলো 125 টাকা। তখন সে কি চাইছে দেখো, এই যে মেশিনটির কি কত টাকায় বিক্রি করলে, এই যে বিক্রি, তাহলে আমরা কি লিখবো এটা শেষে লিখবো। যেটা চাই সেটা আমরা কি লিখবো শেষে লিখবো। আগেরটা তো আমার কি ক্রয় মূল্য বের করতে হয়েছে, তাই ক্রয় মূল্য এখানে ছিল কি শেষে, আমাদের ক্রয় মূল্য শেষে লিখতে হয়েছে। তাহলে এখন কি চেয়েছে আবার কত টাকায় বিক্রি করতে পারলে, যে কত টাকায় বিক্রি মানে কি এটা কি শেষে চেয়েছে, ওটা আমি সব সময় খেয়াল রাখবো। ডাকের সময় কি চাই সেটা আমরা নিব। তাহলে এটা আমরা নিচ্ছি আবার। তাহলে কি লিখবো এখানে, আমরা এটা উল্টা করে লিখতে হবে। কি লিখতে হবে, এটা এদিকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে হবে ক্রয় মূল্য, কি মূল্য ক্রয় মূল্য কত টাকা হলে 100 টাকা হলে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো, 100 টাকা হলে তাহলে এখানে হবে এখন বিক্রয়, বিক্রয় মূল্য, ঠিক আছে। বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, 125 টাকা। তাহলে আমরা এটা এখানে দেব না, তাহলে হচ্ছে 125, নিচে হচ্ছে কত 100 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম ক্রয় মূল্য 8120 টাকা। এই যে আমরা লিখবো, তাহলে 8120 টাকা হলে কি হবে বিক্রয় মূল্য। তাহলে এখানে আমরা মুছে ফেলতে হবে। এখন আমরা এখানে এটা মুছে ফেলি, এটা কি করি মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি হলো, এই যে তাহলে 125, তাই না, ইনটু 8120 টাকা, নিচে ভাগ কত এই 100 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে কত কম হলে ভাগ। তাহলে আবার আমি বের করছি করলাম কত 8120 টাকা। এই যে 8120 টাকা আমার বিক্রয় মূল্য কত সেটা বের করছি। তাহলে বেশি গুণ, তাহলে আমরা কি এই শূন্য কেটে দেই। আবার যেহেতু 10 এখানে 125, তাহলে কি দিয়ে যায় 5 দিয়ে যায়। তাহলে 5 দুগুণে 10 আর 5 25 125। তাহলে আবার এই 812 কে আমরা 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8, তাহলে কাটা গেল, ঠিক আছে। তাহলে কি হয় 4 দুগুণে 8, তারপরে 1 নিয়ে আসলাম, এখন কি যায় না, তাহলে কি করতে হবে ফলে শূন্য দিতে হবে, দিলাম শূন্য। তাহলে কত হলো 12, 2 নিয়ে আসলাম, তাহলে কত হলো 12, তাহলে 6 দুগুণে 12, ওকে। তাহলে এখন গুণ করলে কত হয় 10,000, কত হবে গুণ করলে 10,150 টাকা, 10,150 টাকা। তোমরা এটা গুণ করে দেখবে। তাহলে কি হলো, চেয়েছে কি বিক্রয় মূল্য। তাহলে উত্তর মেশিনটির বিক্রয় মূল্য 10,150 টাকা। তাহলে সুতরাং মেশিনটির বিক্রয় মূল্য 10,150 টাকা। এটাই হচ্ছে আনসার বা উত্তর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছো, এই বৃত্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তোমরা যারা এভাবে করেছো তাদেরটা হয়ে গিয়েছে, আর যারা ভুল করেছো তাদেরটা ভুলই হয়ে গেছে। কিন্তু এখানে আরো সংক্ষিপ্ত আকারেও করা যায়। যদি আমি এই ক্রয়মূল্যটা এক্স ধরতাম তাহলে কি ছিল, ওই 100কে আমি 120 দিয়ে ভাগ করতাম, তাহলে এটা ছোট হয়ে যেত। আবার এই 125কে আবার আমি 100 দিয়ে ভাগ করতাম, ওখানে আমি এক্স ধরে নিতাম, তাহলে কিন্তু ওই এক্স এর মান বের হতো। তোমরা এভাবেও করতে পারবে। আমি যেভাবে করে দিলাম এটা হলো অৌকিক নিয়মে। তোমরা এইভাবে একটু বড় হলেও অঙ্কটা সহজেই তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।